খড়দায় আক্রান্ত বিদ্যুৎ কর্মী। খড়দার ইটখোলার ঘটনা। ইটখোলায় ব্যবসায়ীর বাড়িতে আক্রান্ত হন বিদ্যুৎ কর্মী। বিল না মেটানোয় ব্যবস্থা বিদ্যুৎ দফতরের। বিদ্যুতের লাইন কাটার পরই বিল জমা দেন ব্যবসায়ী। ফের বিদ্যুতের কানেকশন দিতে গিয়ে আক্রান্ত হন বিদ্যুৎ কর্মী। কথা বলবো আমাদের প্রতিনিধি সুবীরের সঙ্গে। সুবীর, এই বিদ্যুৎ কর্মীকে হামলার মুখে পড়তে হলো কেন, কি ঘটেছিল? আমরা আবারও যোগাযোগের চেষ্টা করব। খড়দার ইটখোলার খবর দেখাচ্ছি আপনাদের। মাসের পর মাস বিদ্যুতের বিল মেটাননি ব্যবসায়ী, তার কানেকশন কেটে দেওয়া হয় এবং তারপরে বিল মিটিয়ে দেন ব্যবসায়ী, এবং যখন ফের কানেকশন দিতে যান বিদ্যুৎ কর্মী তার বাড়িতে, তখনই তাকে আক্রমণ করা হয়। আক্রান্ত বিদ্যুৎ কর্মী, তিনি আহত অবস্থায় এখন হাসপাতালে ভর্তি। আমরা রিটার্ন গেছিলাম লাইনটা জুড়তে, আমি বাইক থেকে নামতেও পারিনি, তো উনি এসে আমাকে চট থাপ্পড় ঘুষি মারতে শুরু করে দেন। কোনো কথা যে আমি কেন বলেছি মিটারটা চেক করতে আসবো, ওনাকে কেন বলিনি আমি ডিসকানেক্ট, কারণ ডিসকানেকশন কথাটা উল্লেখ করলে ওনাকে অ্যাড্রেস বলতে চায় না। অ্যাড্রেস যখন বাড়ির ঠিকানা এইটা, উনি অ্যাড্রেস ফোন কেটে দেয়, তো মিটার চেয়ে এবার ওনার বাড়ির লোকের সঙ্গে কথা হয়েছে। ওনার অভিযোগ কি আমি বাড়িতে ঢুকে, আমরা কিন্তু কেউ বাড়িতে ঢুকি না, কারণ আমরা মিটার বাইরে আমরা ওদের বাড়িতে ঢুকবো কেন? আমার গাড়িটা ফেলে দেয়, ফেলে দিয়ে আমাকে মুখে মাথার মধ্যে পেটের মধ্যে ঘুষি মারে। জলপাইগুড়িতে সরকারি প্রাইমারি স্কুলে স্মার্ট ক্লাস, এর জন্য সরকার বাড়তি টাকা দেয়নি, টাকা দিয়েছেন শিক্ষকরা। নিজেদের মাইনের টাকায় কিনেছেন স্মার্ট টিভি, প্রজেক্টর। শিক্ষকদের বক্তব্য, স্মার্ট ক্লাস চালু হওয়ায় আগ্রহ বাড়ছে পড়ুয়াদের, স্কুলে পড়ুয়ার সংখ্যাও বাড়ছে। সরকারি স্কুল, প্রাইমারি এই স্কুলে এবার স্মার্ট ক্লাস। টিভিতে কার্টুন দেখিয়ে শেখানো হচ্ছে ছড়া। নিজেদের বেতনের টাকা দিয়ে স্মার্ট ক্লাসের ব্যবস্থা করেছেন শিক্ষকরা। জলপাইগুড়ির মাটিয়ালি ব্লকের দক্ষিণ ধূপঝোড়া, এখানেই রয়েছে বদির বাড়ি এসপি প্রাথমিক বিদ্যালয়। পড়ুয়া 42 জন, শিক্ষকের সংখ্যা 4। সম্প্রতি স্কুলে শুরু হয়েছে স্মার্ট ক্লাস। শিক্ষকরা জানিয়েছেন তাদের বেতনের টাকায় কেনা হয়েছে স্মার্ট টিভি, প্রজেক্টর এবং সাউন্ড সিস্টেম, নেওয়া হয়েছে ইন্টারনেট। এই সব দিয়ে চলছে ক্লাস। আমি তো এগুলো বইয়ে দেখছি, আজকে আমি এগুলো নতুন দেখলাম। আচ্ছা, কেমন লাগতেছে? ভালো। ভালো। তো এগুলো দেখতে কি রোজ স্কুলে আসবা? হ্যাঁ। রোজ আসবে এখন? বাড়িতে এরকম দেখো বাড়িতে? না। আচ্ছা, এখন স্কুলে দেখতেছো আর কি? হ্যাঁ, ভালোভাবে দেখতেছি, ভালোভাবে পড়াশোনা করলো। আচ্ছা, পরে একটু আনন্দ তো করতে হবে বাচ্চারা। হ্যাঁ, এই জিনিসটা হলে খুবই ভালো, তাই বাচ্চারা আসতে চাইবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনি কি এখন বাচ্চাকে রোজ পাঠাবেন স্কুলে? হ্যাঁ। প্রাইমারি স্কুলে স্মার্ট ক্লাস, এতে স্কুলে পড়ুয়াদের আগ্রহ বাড়ছে। অডিও ভিজুয়াল এডের মাধ্যমে শেখাটা ভালো করে করা যায়, সেই জন্যই হচ্ছে যাতে বাচ্চাদের মাথায় জিনিসগুলো বসে যায়, কারণ ওরা তো এগুলো দেখে, এগুলো দেখতে ওরা পছন্দ করে। কার্টুনের বিভিন্ন রং, বিভিন্ন জিনিসপত্র ভিজুয়াল করতে শিখবে। মানে এ ফর অ্যাপেলে যদি আমি বলি এ ফর অ্যাপেল, সেটা শুনে ওরা যতটা বুঝবে, এ ফর অ্যাপেল স্ক্রিনে একবার দেখে নিলে মাথায় গেঁথে যাবে যে এ, তার পাশে একটা অ্যাপেলের ছবি থাকে, তাহলে এটা এ ফর অ্যাপেল। এভাবে ওদের বুঝতে সুবিধা হবে, সেই জন্য অডিও ভিজুয়াল এডটা আমাদের স্কুলে ইন্ট্রোডিউস করা হবে। জলপাইগুড়ি থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা। নির্বাচিত হতেই পদ্মে কোন্দল, সংগঠনের ভোট হতেই জেলায় জেলায় কোন্দল। দিল্লির নির্দেশে বন্ধ ছিল সংগঠনের ভোট। নির্বাচন হতেই একাধিক জেলায় শুরু হয়েছে অসন্তোষ, একাধিক জেলায় পদাধিকারী নিয়ে ক্ষোভ। কাটোয়াতেও বিজেপির কোন্দল কাঁটা। কাটোয়ায় বিজেপির জেলা অফিসে তালা। মণ্ডল সভাপতি নির্বাচন ঘিরে দলেই ক্ষোভ। পদাধিকারী নির্বাচনে স্বজন পোষণের অভিযোগ। জেলা নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ একাংশের। তালা ভেঙে পার্টি অফিসে জেলা সম্পাদক।
খাওয়া দাওয়ার কারণ হচ্ছে বিগত 24 সালের যে লোকসভা ভোট, এই লোকসভার ভোটে অর্থনৈতিক কেলেঙ্কারি এই গোপাল চ্যাটার্জি 30 লক্ষ টাকার ঘাবলা করেছে এবং ওই প্রতিবাদ জানানোর জন্য যারা প্রতিবাদ জানিয়েছে তাদের প্রত্যেকটা লোককেই সাসপেন্ড নচে শোকজ এই জন্য কাজ করেছে। বুথ সভাপতি নির্বাচন না করে মণ্ডল সভাপতি নতুন করে ঘোষণা করে এবং একটা অযোগ্য মণ্ডল সভাপতি, এই যে অনৈতিক কাজ, এই অনৈতিক কাজের প্রতিবাদে আজকে আমরা মণ্ডল 1 নম্বর মণ্ডলের পক্ষ থেকে প্রতিবাদ, সাথে সাথে আমাদের জেলা অফিস আজকে আমরা লক করে দিয়েছি। রাতের অন্ধকারে করা হয়েছে সেরকম কোনো ব্যাপার না। আমাদের রাজ্য থেকে এবং কেন্দ্র থেকেই ঘোষিত হয়েছে যে মণ্ডল সভাপতি 45 বছরের নিচে করতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এই কাটো 1 নম্বর মণ্ডলে যারা অ্যাক্টিভ মেম্বার হয়েছিল তাদেরকেই ডাকা হয়েছে, তারাই ভোট দিয়েছে, নমিনেশন করা হয়েছে, তার মাধ্যমেই মণ্ডল সভাপতি নির্বাচিত হয়েছে। যে আজকে এসছিল বা যার নেতৃত্বে আপনি বলছেন, সে অনেকদিন আগেই শোকজ করা হয়েছে দল থেকে, সে দলীয় কোনো কাজকর্মের সাথে যুক্ত না। তো সে কি করলো না করলো সেটা কোনো ফ্যাক্টর না। বনগাঁ বিজেপি সাংসদ বনাম বিধায়করা, জেলা সভাপতির বিরুদ্ধেও ক্ষোভ বিধায়কদের। কেন্দ্রীয় নেতৃত্বের কাছে অভিযোগ জমা, 5 বিধায়কের অভিযোগে দ্বন্দ্ব প্রকাশ্যে, এমএলএদের এলাকায় মন দিতে পরামর্শ শান্তনুর। বর্তমান যে সভাপতি আছে, জেলা চালাচ্ছে, আগামী দিনে তাকে নিয়ে লড়াই করলে সে কি সবাইকে নিয়ে চলতে পেরেছে? আমার তো মনে হয় ভূত ভিত্তিক সমস্ত জায়গায় সংগঠন ঢেলে সাজাতে পারেনি। অনেকেরই বিরোধিতা রয়েছে বর্তমান সভাপতি, সবাইকে নতুন যদি কেউ আসে হয়তো সবাইকে নিয়ে চলতে পারলে আমাদের রেজাল্ট আরো ভালো হবে। আপনাদের যে 5 বিধায়ককে দেখা যায়নি, আপনাদের বিধায়কদের কি আমন্ত্রণ ছিল? না, আমাদের কারো আমন্ত্রণ ছিল না। প্রশ্ন তো সেখানেই, যদি সে সাংগঠনিক ভাবে যোগ্যতা থাকতো তাহলে নিশ্চয়ই এতদিন ধরে 5 বিধায়ক জেলার যে বিভিন্ন কর্মসূচির থেকে বাইরে থাকতো না। নিশ্চয়ই সংগঠনের মতো চলবে। এখন কেউ যদি ব্যক্তিগত কিছু প্রয়োগ করতে যায়, আমার মনে হয় সেটা সংগঠন বিরোধী হয়। আমিও একসময় করেছিলাম আবেদন, সংগঠন যখন মনে করেছে তখন চেঞ্জ করেছিল। তো যখন সংগঠন মনে করবে তখন সংগঠনের পরিবর্তন আসবে, কারোর কথাই কিছু হবে না। সাংগঠনিক কাজের ক্ষেত্রে যে দলগুলোর ক্ষেত্রে বিধায়কদের কোনো ভূমিকা থাকছে না, তাদের যাতে ভূমিকা থাকে সেই কারণে দিল্লিতে অভিযোগ জানিয়েছে এরকম মনে হচ্ছে আপনার এবং জেলা সভাপতি। বিধায়কদের কনসেন্ট্রেট করা উচিত বিধানসভাগুলোতে, এখন সংগঠনে নয়। তাদেরকে জিততে হবে। এগুলো করে তো নিজের জেতার নেগেটিভিটি নিয়ে আসছেন। কেন এগুলো হচ্ছে? এগুলো করা উচিত নয়। নেতৃত্বে অসন্তোষ বিজেপি বিধায়কের, অভিমানী পোস্ট সত্যেন্দ্রনাথ রায়ের। মণ্ডল সভাপতি মনোনয়ন নিয়ে ক্ষোভ বিধায়কের, মণ্ডল সভাপতিকে চেনেন না বলে দাবি করেছেন পোস্টে। দলের সিদ্ধান্তকে ধিক্কার জানান বিধায়ক। গঙ্গারামপুর বিধানসভার মণ্ডল কমিটি ঘোষণা করা হলো, একজনকে ওখানে মণ্ডল প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছে জেলা প্রেসিডেন্ট। তাকে আমি ব্যক্তিগত চিনি না এবং জানি না। আমি এলাকার 10 বছরের বিধায়ক, আমি তাকে চিনি না জানি না, তাকে হঠাৎ করে বলছি সে মণ্ডল প্রেসিডেন্ট। আমি দলকে একটা কথাই আমার ফেসবুকে বলছিলাম যে এমএলএদের সঙ্গে আলোচনা করলে অসুবিধাটা কোথায়? আলোচনা করলে দল সমৃদ্ধ হবে, আলোচনা করলে দলের কোনো ক্ষতি হবে না। এই আলোচনার পরিবেশটা, আলোচনার টেবিলটা দল রাখছে না কেন? তাতে দলের ক্ষতি হচ্ছে এবং দলের সর্বনাশ হচ্ছে। সেই কারণে আমি কালকে দুঃখে, আমার অভিমানে আমি সেই কথাটা বলেছি এবং এটা আমি মনে করছি ব্যক্তিগতভাবে এটা অন্যায় হয়েছে। সবাইকে তো আপনি খুশি করতে পারবেন না, কিন্তু হ্যাঁ, বিধায়ক, সাংসদ এনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্টির কাছেও। আমরা সবসময়তেই বলেছি আমাদের পার্টি ইজ আ পার্টি উইথ এ ডিফারেন্স অ্যান্ড আ ভেরি রেজিমেন্টেড পার্টি। আমরা সবার কথা শুনি, কিন্তু কথাটা বাইরে বললে হয় না, কথাটা ভিতরে বলতে হয়। তাই আমি সত্যেন্দা এবং বাকি বিধায়ক বা যারই যে কোনো কার্যকর্তা, যদি কোনো অসুবিধা থাকে, আমাদের অ্যাপেলেট কমিটি রয়েছে, ডিসিপ্লিনারি কমিটি রয়েছে, সেখানে বললে আমার মনে হয় ভালো হয়। মুর্শিদাবাদ বিজেপিতেও ক্ষোভের আগুন, মণ্ডল সভাপতি নির্বাচন ঘিরে ক্ষোভ, পদাধিকারী নির্বাচনে স্বজন পোষণের অভিযোগ, বড়ুয়ায় আগুন জ্বালিয়ে বিক্ষোভে বিজেপি কর্মীরা। এই মলয় মহাজন এবং শাখারব সরকার এরা মিলিতভাবে এইভাবে প্রত্যেকটা মণ্ডলকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে।
যদি নতুনই নির্বাচিত করতে হয়, অল্প বয়সী কাউকে নির্বাচিত করতে হয়, তাহলে আমরা জানি আমাদের বিমান ঘোষ, তা বিমান ঘোষকে নির্বাচিত করা হোক এবং যাকে নির্বাচন করা হয়েছে তাকে মোটামুটি আমাদের 48 মণ্ডলের কেউই চাইছে না।